আমি তো ফিল্মটা দেখেছি আগে একবার ফ্যামিলির সাথে বসেও সেম এক্সপিরিয়েন্সই হয়েছে। আমি তো নিজে দেখার থেকে আশেপাশে মানুষ দেখছিলাম যে কে কেমন করছে, আজকেও ঠিক তাই হচ্ছে। ধন্যবাদ আপনাদের সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই সময় নিয়ে এসেছেন আমাদের জন্য, আমাদের সিনেমাটা দেখার জন্য একসাথে। আসলে আমি প্রথমেই বলেছিলাম এই দিনটার জন্য আমি সবসময় ওয়েট করে থাকি। আমার কাছে অনেক স্পেশাল একটা ডে যে আমার সিনেমার স্পেশাল স্ক্রিনিং হবে আপনাদের সাথে। প্রত্যেকটা মানুষ দেখছে এবং এখানে এসে ফিডব্যাক দিয়ে যাচ্ছে এবং আমরা তাদের চোখেই ফিডব্যাকটা আসলে দেখতে পাচ্ছি। এই জন্য আমি অনেক থ্যাংক ইউ সো মাচ। প্রতিনিয়ত, এবং এটা সোশ্যাল মিডিয়া হোক, প্রিন্ট মিডিয়া হোক, সবভাবে আজকে আপনাদেরকে নিয়ে আমাদের স্পেশাল স্ক্রিনিং ছিল। আজকে আমাদের সম্মানিত মিডিয়ার যারা রেসপেক্টেড মানুষজন আছে তাদেরকে নিয়ে স্পেশাল স্ক্রিনিং ছিল, এবং আমাদের অন্যান্য সিনেমার যারা কলা কুশলী তারাও কিন্তু বেস্ট উইশেস জানাতে আজকে এসছে। তো সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা। জঙ্গলি নিয়ে আমরা অনেকদিন কাজ করেছি, প্রচার করেছি, বাট আজকে এমন একটি মুহূর্ত যেটা কিনা আজকে শুধুমাত্র উপভোগ করছি। জঙ্গলি এখন আর সিনেমার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন মানুষের একটা ইমোশনের নাম হয়ে গেছে। সো যার জন্য এখন সবাই সব জায়গা থেকে জঙ্গলি সিনেমাটা দেখছে, ভীষণ ভালো লাগছে। এবং কালকে যেহেতু আগামীকাল শুভ নববর্ষ, পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখে আমার মনে আনন্দটা আরও দ্বিগুণ তিনগুণ বাড়িয়ে দিয়েছে আজকে আমাদের এই জঙ্গলি সুন্দর আয়োজন। আর ইতিমধ্যেই তো আমরা জানি যে জঙ্গলি দেশের বাইরে রিলিজ পাচ্ছে আগামী 25শে এপ্রিল। সো অনেকগুলো দেশে, আমেরিকা, কানাডা থেকে শুরু করে অনেকগুলো দেশে রিলিজ পাচ্ছে। তো আমার মনে হয় বাংলাদেশে যেভাবে হাউসফুল শোজ দিয়েছে, যেভাবে মানুষের ভালোবাসা আদায় করে দিয়েছে, দেশের বাইরে সে ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সাংবাদিক ভাই বোনদের কেমন লাগলো? এক কথা শুনতে চাই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ও মাই গড, এই যে আমার ভাই বোনেদের চোখের পানি, মানে এটা আসলে আমাদের শিল্পী হিসেবে থেকে বড় পাওয়ার কিছু নেই ভাইয়া। থ্যাংক ইউ, ভেরি স্পেশাল থ্যাংকস টু অল অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ।